নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। গলার ভয়েসটা আজকে একটু খারাপ, তোমরা কিছু মনে করো না। তো আজকে কিন্তু আমি সুন্দর একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগেও আমার চ্যানেলে কিন্তু চিকেন রেসিপি দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। আর চিকেনের সাথে থাকবে এই যে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, এটা আমাদের বাড়ির গাছে এই একটু আগেই তুলে নিয়ে আসলাম, একদমই তরতাজা দেখতে পাচ্ছ। তোমাদের বাড়িতে যদি না থাকে তোমরা বাজার থেকে কিনেও কিন্তু এই পুদিনার পকোড়াটা বানাতে পারো। তো আজকে বানাবো পুদিনার পকোড়া। আর তার সাথে কিন্তু এখানে সিম দেখতে পাচ্ছ, আর এখানে ডালের বড়ি নিয়েছি দেখতে পাচ্ছ। আজকে আমি বানাবো ভাজা রসুন বড়ির শুকনো সিম চচ্চড়ি। তো রেসিপির নামটা অনেকটা বড়, কিন্তু রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত। রেসিপিটা বানানোর প্রসেসটাও খুবই ছোট, নামটা যতই বড় হোক না কেন। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি পুরো ঝুড়ি জুড়ে বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু আছে এখানে। দেখতে পাচ্ছ নতুন আলু নিয়েছি ছোট ছোট। তো এই গোটা গোটাই কিন্তু আলু আমি আজকে চিকেনে দেবো। তো বন্ধুরা, রান্না তো আমি করবই। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এবং আমার ভিডিও নোটিফিকেশান তাহলে তোমার কাছেই সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখার পর সুন্দর একটা কমেন্ট করো, আর 3টে রেসিপির মধ্যে কোনটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলো না। আর তুমি এই রান্নাগুলো করলে তোমার কেমন লেগেছে খেতে সেটা অবশ্যই কমেন্টে লিখে যেও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে এসে সবার প্রথমে যে কাজটা, একটা কিন্তু ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটা ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনি। এই দারুচিনিটা একটু বেশি করেই দিতে হবে, তবেই কিন্তু রান্নার স্বাদটা খুব সুন্দর আসবে, স্বাদ এবং গন্ধ দুটোই। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোটা জিরে। এই গুঁড়ো মশলা মানে এই গোটা মশলাগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি গোটা ধনে। এই গোটা মশলাগুলো খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে শিলে জল দিয়ে বেটে নিতে হবে। দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম আমন্ড বাদাম কয়েকটা, আর দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম। এগুলো আমি যা যা ব্যবহার করেছি তোমরাও কিন্তু সবই দেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু খেতে আমার মতো সুন্দর হবে। দিয়ে দিলাম তেজপাতা। এবার ভালো করে এটা ড্রাই রোস্ট করে নেব এবং তারপর জল দিয়ে এটা খুব সুন্দর করে শিলে বেটে নেব। এদিকে আমার হয়ে গেছে, এবার এটা কিন্তু জল দিয়ে শিলে বেটে নেব। আর এখানে দেখো পুদিনা পাতাগুলো কিন্তু শুধু পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। সবই কিন্তু আমি 1 চামচ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ঝালের জন্য দেব লঙ্কা গুঁড়ো, অল্প সামান্য গরম মশলা গুঁড়ো দেব। খুব ভালো করে এটা এখন মাখিয়ে নেব জল ছাড়াই, চটকে চটকে। তো এদিকে মাখানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এটাও খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো এটা এখন সাইড করে রেখে দেব। একটা কড়াই বসিয়ে নেব, পরিমাণ মতো তেল গরম করে নেব। এখন আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি, এগুলো দিয়ে দেব।
এখানে আছে ডালের বড়ি আর শুকনো লঙ্কা, এগুলো দিয়েও খুব সুন্দর করে সবকিছু একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এটাই কিন্তু সিম চচ্চড়ির মানে একদম শুকনো শুকনো যে সিম চচ্চড়িটা বানাবো, সিম চচ্চড়ির মেন উপকরণ। এটা কিন্তু এবার শিলে খুব সুন্দর করে জল ছাড়াই গুঁড়ো করে মিহি করে বেটে নেব। আর এদিকে দেখো চিকেনটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, এর মধ্যে দিয়ে দেবো এখন লবণ। লবণ কিন্তু একবারই দেবো, এরপরে আর লবণ দেব না। দিয়ে দেবো এখন গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচটা আমার গুঁড়োটা বাড়িই তৈরি করা, গোটা গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি শিলে বেটে। এরই সাথে আমি দিয়ে দেব টক দই। এখানে আছে আদা রসুন বাটা। আমি কিন্তু একবারই আদা রসুন বাটা ব্যবহার করব, এখনই ব্যবহার করতে হবে। তো এবার সবকিছু খুব ভালো করে কিন্তু এই দেখো মাখিয়ে নিয়েছি চটকে চটকে, আর তোমরাও কিন্তু চটকে চটকেই মাখাবে। তো আবারও কিন্তু কড়াইটা বসিয়ে নিলাম, আর এটা আমি 1 ঘন্টা রেস্টিংয়ে রেখে দেব। তো কড়াইতে তেল গরম করে এই যে সিমগুলো এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি, সিমগুলো কিন্তু দিয়ে দেব। সিমগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এদিকে দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, বড়ি, শুকনো লঙ্কা এবং রসুন, সেটা কিন্তু শিলে বেটে নিয়েছি খুবই মিহি করে। জল ছাড়া বাটতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সেটা দিয়ে খুব সুন্দর করে সিমটাকে সেদ্ধ করে নিলাম অল্প একটু জলের ছিটে দিয়ে। এখন এই রেসিপিটা আমার কমপ্লিট, নামিয়ে নেব। কড়াইতে আবারও কিন্তু তেল দিয়ে দিয়েছি। এখন এই পকোড়াগুলো আমি ভেজে নেব, পুদিনার পকোড়া। একবারেই কিন্তু সব ভাজা হয়ে যাবে, আমি একটু চ্যাপটা চ্যাপটা করেই ভেজে নিলাম। একটা রেসিপি আমার হয়ে গেছে, এটা 2 নম্বর রেসিপিটাও আমার কিন্তু কমপ্লিট। আর তার সাথে লাস্ট এবং ইন্টারেস্টিং চিকেনের রেসিপিটা কিন্তু তোমরা একদমই মিস করো না। ওটা কিন্তু আরও বেশি স্বাদের রেসিপি হতে চলেছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো শেষ পর্যন্ত। চিকেনটা আজকে একটু অন্যরকম করে বানাবো। তো এগুলো ভাজা হয়ে গেছে, 2 পিঠ লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর এদিকে আলুগুলো, ছোট ছোট আলুগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি, গোটা গোটাই আছে। একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি চারিদিক। এগুলো লবণ হলুদ ছাড়াই কিন্তু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এটা এখন রেখে দেব। ফোড়ন করে নেব, দিয়ে দেব তেজপাতা, দেব শুকনো লঙ্কা, আর দেব গোটা ধনে। গোটা ধনে দিয়ে আজকে কিন্তু ফোড়ন করলাম চিকেনটা। দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু দিয়ে দেব। এটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে
চাপা দিয়ে দিয়ে কষাবো, তবে মাঝে সাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। চিকেন থেকে দেখো অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু মাঝে সাঝে নেড়ে দিতে হবে। এখন আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু জল দিয়ে বেটে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। দুটো রসুন ভালো করে কিন্তু ওপরের খোলাগুলো ছাড়িয়ে খুব সুন্দর জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এবার আবারও চাপা দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। দেখো রান্নার রংটা কেমন এসেছে। এখন কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু খুব সুন্দর করে আমি কষাতে কষাতেই শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আরও খানিকটা জল লাগবে। দিয়ে দেব আরও খানিকটা জল। এবার কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ করে নেব, চিকেন এবং আলু। তো এদিকে চিকেন আলু সব খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমার আজকে 3টে রান্না কিন্তু কমপ্লিট। তো এই 3টে রান্নার মধ্যে কোনটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলো না। তো বন্ধুরা, আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখে দিও। ভিডিওটি একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দিও। আর তুমি যদি এই ধরনের রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আজকের মতো টাটা।